ইমাম হুসাইন কারবালার জমিনে নানা নানা কইয়া কানতে কানতে জীবন দিয়েছে, সত্যের পতাকা উড়িয়েছে, নবীর আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করেছে, ইসলামকে তাজা করেছে। হুসাইনের রক্ত দেওয়ার পর পৃথিবীর মুসলমান একটা শব্দ উচ্চারণ করে, ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি বাত। যে হুসাইনের রক্ত ইসলাম তাজা করে দিয়েছে, ইসলাম জিন্দা করে শক্তিশালী করে দিয়েছে। যে হুসাইন নবীজির এত আদরের ছিলেন, নবীজি সবসময় বলতেন, হুসাইন তুমি আমার, আমি তোমার, তোমাকে যে কষ্ট দেয় সেই যেন আমি রাসূলকে কষ্ট দেয়, তোমাকে যে ভালোবাসে সেই যেন আমি রাসূলের ভালোবাসা পেয়ে যায়। এই আওলাদে রাসূল, নবীর আদরের নাতি, নবীর বংশ, নবীর পক্ষের মেহমান হুসাইনের পক্ষে আমরা যদি সময় দিতে পারি, আল্লাহ পাক অবশ্যই আমাদের দুইটা দাবি পুরা করবে। আওলাদে রাসূলের পক্ষে গেলে আপনার দাবি পুরা হওয়া যে কত সহজ, আসুন বাস্তবতায় যাই। ইরাকের একটি ঘটনা, আব্দুল্লাহ নামের একটা মুসলমান গরিব, তার কাজ ছিল জুতা সেলাই করত, জুতা সেলাই করে তার জীবিকা নির্বাহ হইতো, তার সংসার চলতো জুতা সেলাইয়ের পয়সা দিয়ে। কিন্তু মুসলমান গরিব তো জুতা সেলাই করে, কিন্তু তার জুতা সেলাই করলে কি হবে, তার উদ্দেশ্য কি দেখেন, জুতা সেলাই করে সারাদিন যে পয়সাটা রোজগার হয় তার থেকে কিছু পয়সা প্রত্যেক দিন আলাদা করে, এই পয়সাটা একদিন জমা হলে আমি আল্লাহ আল্লাহ রাসূল খুশির উদ্দেশ্যে আমি হজ করতে মক্কা মদিনায় যাব। জুতা সেলাইয়ের পয়সার থেকে পয়সা রাখে মক্কা মদিনায় যাইব। আপনারা এখানে হাজার হাজার মানুষ, একজন মানুষ দাঁড়াইয়া বলতে পারবেন না আমিও আমার রোজগারের পয়সার থেকে 10টা টাকা করে মাসে জমা করতেছি, পারবেন কেউ বলতে? পারবেন না। সত্য উদ্ধার হয়েছে পৃথিবীতে হুসাইনের রক্তের বিনিময়। আজকে সেই সত্যকে যদি গোপন করো, হুসাইনের রক্তের সাথে বেঈমানি করা হবে মুসলমান। হুসাইন তো নবীর একান্ত ব্যক্তিত্ব, যাকে কোলে রাখতেন, যাকে দুই গালে চুমাইতেন, এত আদরের হুসাইন। হুসাইনের ভালোবাসায় বসতে পারলে, এখানে আব্দুল্লাহ অনেক পরের ঘটনা, আওলাদে রাসূলকে খুশি করলে আল্লাহ পাক তার প্রতি খুশি হইয়া মক্কা মদিনার হজ প্যাকেট করে ইরাকের জমিনে আব্দুল্লাহর বাড়িতে পাঠিয়ে দিয়েছে। কাজটা কি ছিল? রাসূলের বংশকে ভালোবাসা, আওলাদের রাসূলকে ভালোবাসায় আমরা দুইটা দাবি আদায় করব। হুসাইনের ভালোবাসা দেখায়া, হুসাইনের ভালোবাসায় দুই দাবি আদায় করা এটা কোনো ব্যাপার না। আহম্মদ রেফাই নামে একটা যুবক, আপনাদের মতো নবীর আশেক, চলে গেলেন ইরাক থেকে। ইরাকের ইসলামের বহু ঘটনা ইরাক থেকে সোনার মদিনায় নবীজির রওজার পাশে গিয়ে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি ইরাক থেকে আসছি আপনার ভালোবাসায়, আমি আপনার সাথে একটু দেখা করব, হাত মুসাফা করব, নবী গো আমি একটু সাক্ষাৎ করব, আমার মনে প্রাণে চাইতেছে, কিন্তু চাইলে তো হয় না। অবশেষে আহম্মদ রেফাইর জীবনী লেখে উনি চারদিক রওজা পাকের চারদিক ঘুরতেছে আর ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি হুসাইনকে ভালোবাসতেন, আমি হুসাইন হব, আপনাকে নানা ডাকবো, দেখি হুসাইনের ভালোবাসাই নিয়ে আমার সাথে দেখা দেন। এইভাবে ডাকতেছে, নানা নানা আমি হুসাইন, নানা গো আমি হুসাইন। হুসাইনকে বলে গেছেন, নানা ও নানা আমি দেখা করব, আমার সাক্ষাৎ দিতে হবে, আমি হুসাইন। হুসাইনের অভিনয় করে আহম্মদ রেফাই নানা নানা বলে ডাকতে থাকলে 25,000 হাজী সাহেবের সামনে রওজা পাকের মাঝখান দিয়ে এই পর্যন্ত হাত মোবারক বাহির করে দিয়েছে।
মোহাম্মদ রেফাই হুসাইনের অভিনয় করলে যদি নবী হাত বাহির করে দেয়, আমরা হুসাইনের ভালোবাসায় আল্লাহর কাছে কিছু চাইলে, নবীর কাছে কিছু চাইলে এ আশা কি পুরা হতে পারে না? এই দুইটা দাবি আদায়ের লক্ষ্যে কতগুলো বাস্তব জিনিস আপনাদের সামনে তুলে ধরতেছি, কিভাবে দাবিগুলি আদায় হয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে সবগুলো বাজেট পৃথিবীর স্বার্থে, পৃথিবীর জন্য, পৃথিবীর মানুষের জন্য এই বাজেটগুলি আদায় হয়েছে। আমরা দুইটা দাবি আদায় করব, একটা হলো জীবনের গুনাহগুলো মাফ, আর একটা হলো নবীজিকে স্বপ্নে দেখা। এই দুইটা জিনিস কিভাবে আদায় করা যায় সেটা বলতেছি। আদায়ের জন্য শর্ত হলো আওলাদে রাসূলের ভালোবাসা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, যে হুসাইন আমার নবী নামাজের সেজদায় গেলে নবীজির গার মোবারকে বসে থাকতো। নবীজি নামাজের তাসবিহ 5 বার, 7 বার, 9 বার, 11 বার, কিন্তু হুসাইন গার থেকে নামে না। নবীজি ইচ্ছে করলে নামাবেন, আল্লাহ রাখে জিবরাইল বন্ধুর কানে খবর দে হুসাইন নবীজির গার মোবারকে বসে আছে, আমি আল্লাহর কাছে বড় সুন্দর লাগতেছে, আমার বন্ধু সেজদায় পড়ে থাকবে। যতক্ষণ পর্যন্ত হুসাইন ইচ্ছে করে না নামবে ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু যেন সেজদায় পড়ে থাকে। তাহলে বোঝা গেল হুসাইনের প্রতি আমার আল্লাহরও ভালোবাসা আছে। এই হুসাইনের ভালোবাসায় যদি বসতে পারেন তাহলে বাজেট কি আসবে? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার শাসক, রাষ্ট্রপতি, উমরের ছেলে আব্দুল্লাহ আর ইমাম হুসাইন এক পর্যায়ে দুইজন এক মাঠে, হুসাইন কোন কথাই জানি রাগ হয়ে বলতেছে, গোলামের বাচ্চা গোলাম বড় কথা করছ আমার সাথে। হুসাইন এই কথা বললে আব্দুল্লাহ কয়, আমারে কইছেন গোলামের বাচ্চা গোলাম? হ্যাঁ, আমি বড় কথা কমো না, আমার বাবা রাষ্ট্রপতি, বিচার আচার করা, বাঘের বিচার করতে পারে। নদীর পানি চিঠি দিলে বাবার চিঠিতে পানি আসে, আর আমারে গালি দিছেন হুসাইন, অবস্থা কি হয় বুঝা লইয়েন। বাড়িতে যায় কয়, বাবা আপনারেও গোলাম কইছে, আমারও গোলাম কইছে, গোলাম কইয়া গালি দিছে গোলামের বাচ্চা গোলাম ইমাম হুসাইন, বিচারটা করতে হবে। উমর কই, বাবারে যার বিরুদ্ধে বিচার দিছো এই বিচারের আদালত, কোর্ট আমার কাছে নাই। না বাবা, অনেক মানুষের সামনে আমারে লজ্জা দিছে, অনেক মানুষ শুনছে কথাটা, আমারে গালি দিছে, আপনারেও গালি দিছে, তাই নাকি? অনেক মানুষের সামনে বলছে, হ্যাঁ, তাহলে তার বিচার হবে। মসজিদে নববীতে অনেক মানুষের সামনেই আবার আমি বিচারটা করব। মসজিদ ভর্তি, মসজিদে নববী, ওমর মিম্বরে দাঁড়িয়ে ডাকছে, হুসাইন আপনি কি আমার ছেলেরে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিছেন? হুসাইন বলতেছে, ওমর হ্যাঁ আমি গালি দিছি, আমি তো রাষ্ট্রপতি, আমি তো কোনো গোলাম না, আমার ছেলেরও গোলাম কইলেন, আমারও গোলাম কইলেন, আপনি কিসের উপর এই গালিটা দিলেন? হুসাইন কয়, ওমর সকলের সামনে বড় কথা কইও না, আমি তোমার সব জানি, আজ কেন তুমি রাষ্ট্রপতি তোমার খবর আমি জানি না? কি জানেন আপনি বলেন? হুসাইন ডাকতেছে, ওমর তুমি কি আমার নানার গোলামি করো নাই? ওমর দুইটা চোখের পানি গাল বেবে ছেড়ে দিছে। এরে মসজিদে নববীর মুসল্লিরা, ওমর নবীর গোলামি করেছি, ইমাম হুসাইন বলেছে, তোমরা কথাটা শুনছো কিনা? সব মানুষকে শোনাইতেছে, তোমরা শুনছো কিনা? মুসল্লিরা বলেন, আমরা শুনেছি। ও ইমাম হুসাইন, মুসল্লিরা সাক্ষী হয়েছে, এটাই আমি শেষ করতে চাই না, কাগজের মধ্যে লিখে দিতে হবে আমি যে রাহমাতাল লিল আলামিনের গোলামি করেছি। ইমাম হুসাইন কাগজের মধ্যে লিখে দিলেন, আমার নানার গোলামি করেছে বিদায় আমি গালি দিয়েছি। ইমাম হুসাইন কাগজটুকু লইয়া একজন মুসল্লি হাঁটতে হাঁটতে আসতেছে,
উমরের কাছে পৌঁছলে মিম্বরে দাঁড়াইয়া উমর হুসাইনের লেখা কাগজটুকু মুসল্লিদের উদ্দেশ্যে তুলে ধরে ডাকতেছেন, মসজিদে নববীর মুসল্লিরা গো, এই যে দেখো কাগজটাই কি লিখেছে। হুসাইন বলেছে, আমি বলে রাহমাতাল লিল আলামিনের গোলামি করেছি, তোমরা এই কাগজটুকু দেখো, আমি যেদিন মৃত্যুবরণ করব হুসাইনের লেখা কাগজ আমার কাফনের ভিতরে দিয়ে দিও। আমি হুসাইনের লেখা কাগজ, হুসাইনের লেখা সার্টিফিকেট, আমি নবীর গোলাম ছিলাম। আল্লাহু আকবার বলুন। মসজিদে নববীর মুসল্লিরা, হুসাইন সার্টিফিকেট দিয়েছে, আমি বলে নবীর গোলামি করেছি। উমরের মতো ব্যক্তি হুসাইনের লেখা সার্টিফিকেট কবরে নিয়ে কাফনের ভিতরে করে নিয়ে যাইতে চাই। আমরা যারা বসে আছি, বলুন আজকের মাহফিলটা কি আমাদের জন্য উসিলা হইতে পারে না? ওমর কাগজটুকু লইয়া মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া ডাকে, কাগজ দেখাইয়া দেখাইয়া ডাকতেছে, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলুন, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। উমর ডাকতেছে, আরে মসজিদে নববীর মুসল্লিরা, আমি ওমর আর ভয় করি না, আমার মৃত্যু হয়ে গেলে কাগজটুকুন কাফনের ভিতরে আমার হাতের মধ্যে দিয়ে দিও। হাসর মিজান ফুলসিরাত কবর থেকে শুরু করে কোথাও যদি আমার বিপদ হয়, আমার কোনো আমল যদি কবুল না হয় রে, হুসাইন সার্টিফিকেট দিয়েছে নবীর গোলামি করেছি, হুসাইনের হাতের লেখা এই সার্টিফিকেট দেখাইয়া নবীর গোলাম হিসাবে আমি উমর পার হইয়া যাইব। উমরের মতো ব্যক্তি যদি হুসাইনের লেখা কাগজ উসিলা বানাইয়া নিতে পারে, আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, আপনারা যারা মাহফিলে বসে আছেন, আমাদের এই আয়োজন, এই মাহফিল কি উসিলা হতে পারে না? বাবার আসুন, এই উসিলাতেই আমরা দাবিটা আদায় করব, কিন্তু দাবি আদায় হবে কার, এই ব্যক্তি কারা, সেদিকে আলোচনায় যাচ্ছি। আমি পবিত্র কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে যা তেলাওয়াত করেছি, আল্লাহ যেটুকুন তৌফিক দিবেন আমি সেটুকুন আলোচনা করব। আসুন আলোচনায় চলে যাই। ইসলামে ঢোকার জন্য পরামর্শ দিলেন আল্লাহ। কোরআনের নির্দেশ হলো ইসলামে ঢুকতে হবে। ইসলামে যারা ঢুকেছে তাদের মধ্য থেকে যাদের মৃত্যুবরণ হয়েছে, আল্লাহ তাদের উদ্দেশ্যে কোরআন শরীফে ওয়াজ করেছে। ওয়াজটা কি? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলেন, আমার রাস্তায় যাদের মৃত্যুবরণ হয়েছে তোমরা তাদেরকে মৃত কইও না, তারা জীবিত। কোরআন শরীফের আরেক জায়গায় বলছে, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। তোমরা যেমন দুনিয়ায় থেকে খাইতেছো, আমিও তাদের, আমার রাস্তায় যাদের মৃত্যু হয়েছে তাদেরকে কবর আমি খাওয়াইতেছি। নবীর পক্ষে মৃত্যুবরণ করলে আল্লাহর রাস্তায় মৃত্যু হয়, এটার বাস্তবতায় চলুন আমরা একটু উহুদের জমিনে যাই। উহুদের জমিনে যুদ্ধ, নবীজি যুদ্ধের অংশ নবীও নিয়েছিলেন। লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে আনছি আলোচনার সামনে। কিন্তু প্রথম অবস্থায় মুসলমানদের বিজয়,
নবী নেতৃত্ব দিচ্ছেন, বিজয় মুসলমানদের। কিন্তু যুদ্ধ শেষ মনে করে মুসলমান হাতিয়ার ছেড়ে দিয়ে গনিমতের মাল তালাশ করতেছেন, জমা করতেছেন। এই ফাঁকে পিছন দিয়ে উহুদের দুইটা পাহাড় এভাবে নিচের দিকে আসছে। এখানে কিছু সাহাবা ছিলেন পাহারাই, তারা মনে করছে যুদ্ধ শেষ। 2-4 জন অথবা 10 জন সাহাবী রাইখা তারা বাকিরা সব চলে আসছে। পিছন দিক থেকে শত্রুরা এসে আক্রমণ করে এই সাহাবীদেরকে শেষ করে দিয়ে ভিতরে ঢুকে নবীজিকে ঘেরাও করে ফেলছে। নবী যেদিকে তাকায় সব শত্রু, বন্ধু দেখে না। সাহাবীরা তো এলোমেলো ভাবে দৌড়াদৌড়ি করতেছে দিক সেদিক, এই খবর তো কেউ যাবে না। অতর্কিত ভাবে আবার আক্রমণ শুরু করলে কাফের বেঈমানেরা মুসলমানদের উপর, মুসলমান কিছুটা মার খাইতেছে। নবীজির দান মুবারক শহীদ, মাথার লোহার টুপি ভেঙ্গে টুকরা হয়ে জমিনে পড়ে গেছে, 2টা অংশ লোহার ভিতরে ঢুকে গেছে। নবীজি ব্যথায় ব্যতীত অস্থির, নবী মাথা চক্কর খায়া জ্ঞান হারা হয়ে উহুদের জমিনে রাসূল পড়ে গেছে। তারপরেও মারতেছে নবীজিকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য। এমনি সময় হযরতে জিবরাইল এইভাবে 2টা হাত বাড়াইয়া আমার নবীকে কোলে উঠাইয়া তাদের সামনে থেকে টান দিয়ে সরাইয়া নিয়ে আসছে। উহুদ পাহাড়ের মাঝামাঝি নিয়ে গেছে, নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় জিবরাইল আমার আপনার নবীকে নিয়ে ডাকতেছে, রে উহুদের পাথর, উহুদের পাহাড় দেখ, যেই নবী না হইলে তোরা হতে না, আমি হতাম না, কুল কায়নাত হতো না। নবীকে মারতে মারতে বেহুশ করেছে, আমার নবীর জ্ঞান ফিরতেছে না, একটু বিছানার ব্যবস্থা করে দে, আমি নবীজিকে শুয়াইয়া রাখি, জ্ঞানটা নি ফিরে আসে। এই বলে ডাক দিলে একটা লম্বা পাথর আমার নবীর ভালোবাসায় পাথরটা ফাইটা তোলার মতো নরম বিছানা হইয়া যায়। জিবরাইল এই বিছানার মধ্যে আমার আপনার নবীকে শুয়াইয়া জিবরাইল মাথার পাশে বসে আছে, নবীর জ্ঞান ফিরতেছে না। এই ফাঁকে সাহাবীরা, এই গন্ডগোল শুরু হলে অনেক সাহাবী আবার জীবন দিয়েছে, চারদিক হই হাল্লা শুরু হলো। এই ফাঁকে ইবলিস শয়তান সারা উহুদের জমিন ঘুরে আর ঘোষণা দেয়, কতিলা মুহাম্মদ, মুহাম্মদ কতল হয়ে গেছে। তোমরা কেন দৌড়াদৌড়ি করতেছো? খবর কি জানো না মুহাম্মদ দুনিয়ায় নাই? এই ফাঁকে সাহাবীরা এতিম হয়ে একজন আরেকজনের গলায় ধরে কান্দে, কার জন্য আর যুদ্ধ করবি রে, তরবারি কার জন্য হাতে নিবি রে, আমার রাসূল বলে দুনিয়ায় নাই। ইবলিস এই খবর ছড়াইয়া দিলে, অথচ নবীজি কিন্তু উপরে কান্দে রে নবীর সাহাবীরা। এই ফাঁকে সাহাবীরা পাগল পাগল হইয়া ঘুরতেছে, ঘুরতে ঘুরতে কেউ কেউ মদিনার অলিতে গলিতে, মদিনার শহরে, শহর থেকে উহুদের পাহাড় বেশ কিছু দূরে, শহরের মধ্যে যাইয়া অলিতে গলিতে দৌড়ায় আর খবর দেয়, মদিনার মহিলারা গো, ও মদিনার যুবকেরা, মদিনার সাহাবীরা, মদিনার ব্যবসায়ীরা, রাসূল বলে উহুদের জমিনে নাই। সবাই কান্দে, মদিনার সব যেন পাগল পাগল হয়ে কাঁদতেছে। এই খবর শুনে কিতাবে আসছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, এরা যুবক, তোমাদের মতো যুবক ছিল, বাসর রাত্র কাটাইয়া
গোসল করার উদ্দেশ্যে গোসলখানায় গিয়েছিল। এই আওয়াজ শুনে কে যেন ডাকে, রে আমার নবী উহুদের জমিনে নাই। এই খবর শুনে বেরিয়ে গেলেন, ঘর থেকে বেরিয়ে রাস্তায় আসলেন, ডান দিক বাম দিক তাকাইলেন, কে খবর দিল কাউরে দেখি না। আমার নবীর আদরের সাহাবী হযরতে হানজালা টেনশনে পড়ে গেলেন, খবরটা কে দিল কি জানি, খবর ভালো করে শুনতে পারি নাই। এমনি সময় দেখে গো গাছের ডালের পাতা পর্যন্ত দুর্বল হয়ে গেছে। গাছের ডালের পাখিরা কাঁধে রে নবীর ভালোবাসা লইয়া। হানজালা বলেন, বুঝেছি, যার খবরে গাছের পাতা পর্যন্ত দুর্বল হয়েছে, গাছের ডালের পাখিরা পর্যন্ত কাঁদতেছে, আমার নবী ছাড়া কেউ হবে না। একটা দৌড় দিয়ে ঘরে ঢুকে ডাকতেছে, বিবি গো, বিবি বিদায় দাও গো বিবি, মনে দুঃখ দিও না, দুঃখ নিও না, এটাই বুঝি তোমার সাথে আমার জীবনের শেষ দেখা। আমার নবী বলে, উহুদের জমিনে নাই গো, আমি কতক্ষণ আর ঘরে বসে থাকবো, আমার ডাল তরবারিটা হাতে দিয়ে দাও। বিবি বলেন, স্বামী লজ্জার কথা, আপনি তো গোসল করবেন আগে, তারপরে যুদ্ধে যাবেন। হানজালা কান্দে, বিবি না না, দেরি করিস না, আমার রাসূল দুনিয়ায় নাই, আমি গোসল আর কার জন্য করব রে বিবি, বিদায় দে, দেখা হবে হাশরের ময়দানে। আল্লাহর রাস্তায় মৃত্যু কাকে বলে? এই নবীর পক্ষে যারা বসেছেন, এই নবীর পক্ষে যারা মরবেন, এই নবীর ভালোবাসা যারা দিবেন, সবগুলি হবে আমার আল্লাহর রাস্তায় দেওয়া। আল্লাহু আকবার বলো। এটা বোঝানোর জন্য বাস্তবতাই গেলাম, নবীর পক্ষে জীবন দেওয়াটাই হলো আল্লাহর রাস্তায় জীবন দেওয়া। হযরতে হানজালা ডাকতেছে, বিবি গো, আমি দেরি করতে পারি না গো, না জানি উহুদের জমিনের ঘটনাটা কি। আমার নবী দুনিয়ায় নাই, খবর শুনে মদিনার মহিলারা পর্যন্ত বিছানায় গড়াগড়ি করে কান্দে। এবার কে শুনবে গো ফাতেমার কান্না? বাবা কেমনে গো তোমার মা ফাতেমার ফালাইয়া বিদায়ী হয়ে গেলা, এবার কে শুনবে হাসাইন আর হুসাইনের কান্না? দুই ভাই ঘরের পিছনে গলাগুলি করে না 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 কইয়া কাঁদতেছে। মা ফাতেমা কাঁদতেছে ঘরের ভিতর দরজা বন্ধ করে, বাবার অবাবার কি পোড়া হবে। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল, মহিলারা কান্দে, এমনকি মায়ের কুলের শিশুরা পর্যন্ত কান্দে। মার স্তনে মুখ লাগায় না, কি যেন বলবেন, মার মুখের দিকে তাকাইয়া মা বলতে থাকে, বাবারা গো কি বলবা গো, বুঝি ফেলেছি রাসূল দুনিয়ায় না, এ প্রশ্নই বুঝি করবা গো বাবা। হ্যাঁ বাহেরা বাবারা, এই নবীর ভালোবাসায় বসে থাকো, তোমার জীবন ধন্য, তোমার এই সময়টা ধন্য। এই সময়টুকুন যদি নবীর ভালোবাসায় বসে কাটাইয়া আল্লাহর দরবারে কবুল করাইতে পারো, হাসরের ময়দানে আমার মন বলে তোমাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। বাবারা, জীবনের কত রাত্র কত দিকে পার হয়ে গেছে, একটা রাত্র দাও গো যে নবী তোমার আমার জন্য পৃথিবীর জমিনে কত কষ্ট, কত দুঃখ, কত নির্যাতন সহ্য করেছে, শুধু উম্মতের দিকে তাকাইয়া। হযরতে হানজালা ডাকে, বিবি দেখো দেখো ডাল তরবারি দে, মনে দুঃখ নিস না রে বিবি, দেখা হবে তোর সাথে হাসরের ময়দানে। যুদ্ধের ময়দানে চলে গেলেন হানজালা, যুদ্ধে অংশ নিয়ে দুনিয়ার থেকে বিদায়, শহীদ হয়ে গেছে। যে যুদ্ধে ৭০ জন সাহাবা শহীদ, ময়দান যেন হাহাকার, শুধু রক্ত আর রক্ত, উহুদের জমিন।
তালাশ করতেছে, রাসূলকে খুঁজে পাওয়া যায় না। হযরত আলী পাগলের মতো কাঁদতেছে আর দৌড়তেছে, রাসূল কোথায়, রাসূলের খবর কি? হাসাইন হুসাইন দুইজন বেরিয়ে আসছে, নানা নানা কইয়া ডাকতেছে। নানা নানা চিৎকার আওয়াজ শুনে আমার নবীর জ্ঞান ফিরে গেছে। আল্লাহু আকবার বলো। কান্দে ইমাম হুসাইন আর হাসাইন। নানা গো, ও নানা তুমি কই গো? তোমার দেহ মুবারক আমরা একটু দেখবো। কিন্তু কেউ তো জানে না কোথায় জিবরাইল উহুদ পাহাড়ের মাঝামাঝি, যেন কেউ না দেখে এই জায়গায় নিয়ে গেছে। আমার নবী হাসাইন আর হুসাইনের চিৎকারে আমার নবী মাথা উঠাইতেছে। জিবরাইল ডাকে, হুজুর মাথা নড়াচড়ি করবেন না, রক্ত বাহির হয়। আমার নবী বলেন, জিবরাইল রে, আমার হাসাইন হুসাইন কান্দে রে, নানা নানা কইয়া আমি সব সইতে পারি রে জিবরাইল, আমি হাসাইন আর হুসাইনের ডাক সইতে পারি। এই হুসাইনের ভালোবাসাই যদি আজকের মাহফিলের আয়োজনের উদ্দেশ্য হয়, আর তোমাদের বসা যদি হুসাইনের ভালোবাসার উদ্দেশ্য হয়, আমার মন কয় কাল কিয়ামতে এই হাসাইন আর হুসাইনের সঙ্গে তোমাদের হাসর নসিব হইয়া যাইব। পৃথিবীর এমন কোন ইমাম নাই এই দুই ভাইয়ের নাম বাদ দিয়ে মসজিদে খুতবা দিবে। কিয়ামত পর্যন্ত নবীর আদরের দুই নাতির নাম উচ্চারণ করে খুতবা দিতে হবে। যদি কেউ বাদ দিতে চায় তার ইমামতি থাকবে না। নবীজি ডাকতেছে, জিবরাইল আমার হাসাইন হুসাইন ডাকে রে, আমারে খুঁজতেছে, তারা আমারে পায় না। নবীজি মাথাটা উঠাইলেন, রক্ত মুবারক বাহির হয়। হুজুর নড়াচড়ি করবেন না, রক্ত বাহির হয়। লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে আনছি। হাসাইন হুসাইন কান্দে, মা ফাতেমা নবীজির তালাশ পাইতেছে না, কান্দতেছে পাগল পাগল হইয়া। উপরে চলে গেলেন, খুঁজতে খুঁজতে নবীজি ডাকতেছেন, রে হাসাইন হুসাইন তোরা কই রে? আমি তোর নানা এখানে আছি। দুইজন যাইয়া দেখে একবারে নবী ক্লান্ত, রক্ত জড়তে জড়তে শরীর মোবারক দুর্বল, মাথার মধ্যে লোহার অংশ ডেবে আছে। চিৎকার মারলেন, হাসাইন হুসাইন বাবা গো, নানারে পাইছি গো, নানারে পাইছি। সাহাবীরা ঘেরাও করে ফেলছেন। নবীজির একজন সাহাবী তাকিয়ে দেখে আমার নবীর মাথার মধ্যে লোহার অংশ লেগে আছে। রাসূলের ব্যথা হইতেছে, কষ্ট হইতেছে, এটা খুলতে হবে। কিভাবে খুলবো? এত গভীরে ঢুকে আছে, কিভাবে খুলবো? দাঁত দিয়ে ভালো করে কামড় দিয়ে টান দিয়ে খুললেন। রক্ত মুবারক ঘর ঘর করে বাহির হইতেছে, কেউ বন্ধ করতে পারতেছে না। এমনি সময় দেখা যায় মা ফাতেমা আইতেছে পাগল বেশে দৌড়াইয়া। রাসূল বলেন, তোমরা সব সরো, আমার মা ফাতেমারে আসতে দাও। মহিলারা, রঙ্গিপাড়ার মহিলারা গো, এই নবী খুশি হওয়ার কাজ তোমরাও করো।
এই নবীর পক্ষে থাকো, এই নবীর ভালোবাসায় যদি জীবন দিতে পারো, তোমাদের জীবনটাও হবে আল্লাহর রাস্তায় জীবন। কিভাবে আসতেছি সামনে, মহিলাদের পক্ষেও আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার রাস্তা আছে। এবার মা ফাতেমা দৌড়ায় এসে দেখে নবীজির রক্ত মুবারক ঝরতেছে, বন্ধ হয় না। কিতাব লেখে মা ফাতেমা কিছু শুকনা খেজুর পাতা আগুন দিয়ে পুড়ে ছাই করে ছাইটুকুন ক্ষত বিক্ষত জায়গার মধ্যে লাগিয়ে দিলে রক্ত মুবারক বন্ধ হয়েছে। আমার নবী হাসান হুসাইনকে লইয়া যুদ্ধের ময়দানের অবস্থার উপর ফয়সালা দিচ্ছে। সাহাবীরা রে, যারা আমার ভালোবাসায় আজকের যুদ্ধের ময়দানে জীবন দিয়েছে, তোমরা তাদেরকে দাফন করো, কবরে দিয়ে দাও। শর্ত হলো গোসল দিও না, কাফন পরাইও না, রক্ত মাখা অবস্থায় দাফন করো। হাসরের ময়দানে আমি নবী দেখাবো আল্লাহর আরশের কিনারে নিয়ে, মাবুদ মাবুদ গো, আদম থেকে ঈসা নবী পর্যন্ত দেখো আমি নবীর মতো কোন নবীর উম্মতেরা তোমাকে খুশি করতে, তোমাকে রাজি করতে এইভাবে রক্ত কেউ দিছে কিনা। আমি নবী শহীদদেরকে লইয়া আল্লাহর আরশের কিনারে দাঁড়াবো। আমার মন বলে আজকে যারা সেই নবীর ভালোবাসায় ঘন্টার পর ঘন্টা বসে আছেন, আমার নবী আপনাদেরকেও এই অবস্থাগুলো দেখাবেন। আল্লাহ গো, ফিতনার যুগে, আখিরি যুগে, শেষ যুগে আমার উম্মতেরা এইভাবে বসেছিল, একে উসিলা করে তুমি কি তাদেরকে মাপ দিবা না? আমার নবী ডাকতেছে, রে সাহাবীরা, আমার 70 জন সাহাবা শহীদ। কারো মাথা কাটা, কারো মাথা ফাটা, কারো হাত কাটা, পাও কাটা, কারো আবার কলিজা বাহির হইয়া থরথর করে কাঁপতেছে। আমার নবী বলেন, সহ্য করতে পারি না। আমি যখন কিছুটা সুস্থ হয়েছি, তোমরা আমার সাহাবীদেরকে দাফন করো। গোসল দিস না, কাফন পরাইস না, রক্ত মাখা জামা কাপড় গুলো পাল্টাইস না। একে একে দাফনের কাজ শুরু হলো। হঠাৎ করে হানজালার বিবি দৌড়ায় এসে নবীজির সামনে দাঁড়াইয়া ডাকে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি শহীদদেরকে গোসল দেওয়া হয় না, আল্লাহর বন্ধু গো, লজ্জা হয় বলতে, না বলে পারছি না। আমার স্বামী হানজালা শহীদ হয়েছে খবর পাইছি গো, আমার দুঃখ নাই, রাসূলের পক্ষে জীবন দিয়েছে। হুজুর, আমি দুঃখ বলার জন্য আসি নাই, আমি এসেছি একটা কথা বলার জন্য। লজ্জা হইলেও আমাকে বলতে হবে গো নবী, আমি জানি শহীদদেরকে গোসল দেওয়া হয় না, আজকে আমার স্বামীকে গোসল দিবেন। আমার স্বামী গোসল করে নাই, গোসল ফরজ ছিল। আপনার ভালোবাসায় তরবারি লইয়া দৌড়াই আইছে আর বলছি, বিবি গো, ক্ষমা করে দিস গো, দেখা হবে হাসরের ময়দানে। হুজুর, কাউরে যদি গোসল নাও দেন, আমার স্বামীটারে গোসল দিয়ে দাফন কইরেন। আমার নবী ডাকতেছে, সাহাবীরা রে, দেখ আমার হানজালার লাশটা কোথায়। তালাশ করতে করতে কোথাও হানজালাকে পাওয়া যায় না। নবী চোখের পানি ছেড়ে দিলেন, মাবুদ গো, আমার হানজালারে কি কাফের বেঈমানেরা নিয়ে বেইজ্জতি করতেছে মনে হয়। এমনি সময় আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে, আমার হানজালা আমার নবীর ভালোবাসায় নাপাক শরীরে জীবন দিয়েছে রে, হানজালার গোসলের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি রে। আল্লাহর পক্ষে কোন মৃত্যু হবে, এটাই হবে আমার রাসূলের পক্ষটা। এই রাসূলের পক্ষে জীবন দিলে যদি আমার আল্লাহর গোসলের দায়িত্ব হয়, আল্লাহু আকবার বলো। এরে জিবরাইল, যা আমার বন্ধুর কাছে যা রে, বন্ধু যেন হানজালার জন্য চিন্তা না করে, হানজালার ব্যথাই না কান্দে রে। আমি হানজালার গোসলের ব্যবস্থা আমি আকাশের মধ্যে করেছি।
পৃথিবীর কোন নবীর উম্মতের গোসল আকাশে হয়েছে, পৃথিবীর কোন ইতিহাসবিদ, কোন জ্ঞানী গুণী এই খবর দিতে পারবে না। বলতেছিলাম আল্লাহ শান্তির ফাইসালা দিতেছেন, নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন। জিবরাইল নবীজির কানে খবর দে, নবী যেন হানজালার ব্যাপারে কোনো টেনশন না করে। হানজালার লাশ গোসলের জন্য আমি প্রথম আসমানে নিয়েছি। রহমতের পানি, রহমতের ফেরেশতার দ্বারা গোসলের কাজ সম্পূর্ণ হইতেছে। নবী যেন অপেক্ষায় থাকে, হানজালার লাশ কিছুক্ষণের মধ্যে আসবে। এই হানজালা নবীর পক্ষে নাপাক শরীরে জীবন দিলে গোসলের ব্যবস্থা কে করলেন? তাহলে বোঝা গেল এই নবীর পক্ষে জীবন দেওয়াটা এটাই হবে আল্লাহর রাস্তা। আমরা ফাইনাল হইলাম তো? তাহলে কারো কোনো কথা আমরা শুনবো না, আমরা এই নবীর পক্ষে থাকবো। কিছুক্ষণ পর রাসূল বলেন, আমি দেখি হানজালার লাশটা চারজন ফেরেশতা আমার সামনে নামায়া দিলে এখনো গোসলের পানির ফোঁটা পড়তেছে। তাহলে আমরা ফাইনাল হলাম, আল্লাহর রাস্তা হলো, নবীর পক্ষটা হলো আমার আল্লাহর রাস্তা। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম এই পৃথিবীর জমিনে নবীর ভালোবাসায় জীবন দিয়েছে একজন মহিলা। আর আমার আল্লাহ নবীর পক্ষে জীবন দেওয়ার কারণে কি পুরস্কারটুকু দান করেছে। সর্বপ্রথম পৃথিবীর জমিন থেকে একটা মহিলা জান্নাত লইয়া বিদায় হয়েছে। এটা ছিলেন আমার নবীর আশিক, নবীর পাগল, নবীর পক্ষের মহিলা। মহিলাটা যার নাম কিতাবে আসছে হযরতে সুমাইয়া। আবু জাহেল ডাকতেছে, সুমাইয়া রে, আমার বাতিজার পক্ষে থাকবি, বাতিজার কথা মানবি, আমার কথা কি মানবে না? আমি তো মক্কার নেতা, সবাই আমারে মানে। সুমাইয়া বলেন, এরে আবু জাহেল, সবাই তোমারে মানতে পারে, আমি তোমাকে মানবো না। আমি আখিরি নবীর কালিমা পরে নবীর কথা মানি, নবীর পক্ষে গিয়েছি। সুমাইয়াকে জোর করে, আবু জাহেল সন্ত্রাসী টাইপের ছিল, জোর করে ঘর থেকে বের করে মরুভূমিতে নিয়ে সমস্ত কাপড়গুলো খুলে টাইনা উলঙ্গ করে সুমাইয়াকে দাঁড় করাইয়া ডাকতেছে, ও মক্কার মানুষ, দেখা যাও সুমাইয়াকে উলঙ্গ করেছি। সুমাইয়া চক্ষু বন্ধ করে লজ্জায় চোখ খুলে না। আবু জাহেল ডাকতেছে, দেখা যা, দেখা যা রে, তোরা কে আসবি? সুমাইয়া ডাকতেছে, মউত। আবু জাহেল মক্কার কত মানুষকে ডাকলো আমারে দেখার জন্য গো, তুমি আল্লাহকে একটা ডাকও দিল না। আমি সুমাইয়া তোমারে দাওয়াত দিলাম গো, তোমার বন্ধুর পাগলিনী সুমাইয়ার কি অবস্থা তুমি দেখা যাও। আমার আল্লাহ কয়, সুমাইয়া রে, আমি তোর দাওয়াত কবুল করলাম রে সুমাইয়া। আবু জাহেল বলেন, আল্লাহকে দাওয়াত দাও দেখার জন্য, দাঁড়াও ভালো করে দেখাবো। ঘর থেকে বল্লম নিয়ে এসে সুমাইয়ার তলপেটের নিচে বল্লম দিয়ে আঘাত করলো। চিত হয়ে সুমাইয়া জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো লাফাইয়া জিহ্বাটা বাহির করে দিয়ে ডাকতেছে, মাবুদ, দাওয়াত দিলাম দেখা গেল না, তোমার বন্ধুর পাগলিনী সুমাইয়ার জীবন যাই গো, একবার আই আমার দেখা গেল না। আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে, আমি সুমাইয়ারে খালি হাতে কেমনে দেখবো রে জিবরাইল? আমার বন্ধুর পাগলিনী সুমাইয়া আবু জাহেলের আক্রমণে জীবন দিতে যাচ্ছে বন্ধুর পক্ষ লইয়া। আমি আল্লাহ দাওয়াত কবুল করেছি, সুমাইয়াকে দেখবো রে, আমি খালি হাতে কেমনে দেখবো? আমার জান্নাতুল ফেরদাউসটা উঠাইয়া দে রে, আমি আমার বন্ধুর পাগলিনী সুমাইয়াকে আমি দান করে দিলাম। আল্লাহ বাবারা, মহিলারও আল্লাহর জান্নাত,
রোজগার দুনিয়া থেকে জান্নাত লইয়া কবরে গেছে, এই পক্ষটা হলো নবী মুহাম্মদুর রাসূল। ভক্ত যদি হতে হয় রাসূলের ভক্ত হও। আল্লাহ আমাদেরকে নবীর আশিক পাগল হওয়ার তৌফিক দেখ। সকলে বলুন আমিন। اغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا আমরা আখিরি নবীর উম্মত জীবনের গুনাহ লইয়া তোমার মায়ার কোর্টে হাত বাড়াইছি গো আল্লাহ। আমিন। মাবুদ, আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি আমরা তুমি খালি ফিরাইও না গো আল্লাহ। আমরা তো খালি হাত বাড়াই নাই, তুমি যার উপর দুরূদ সালাম পাঠ করো ফেরেশতারা করে ইমানদারদেরকে ডাকো, তোমার পছন্দের ইমানদার লইয়া গো দুরূদ সালাম মদিনা পাঠাইছি রে আল্লাহ। আমাদের দুরূদ সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মোবারকে পৌঁছাইয়া দাও। এ আল্লাহ দুরূদ সালাম উসিলা করে, নবীর মেরাজ উসিলা করে, আজকের মাহফিল উসিলা করে, তোমার নামের জিকির উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, আজকের জন্য নামাজি বুঝি না, বেনামাজি বুঝি না, আমাকে সহ সকলের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আমরা গুনাহগার গো, আমরা গুনাহগার আল্লাহ, আমরা গুনাহগার, তুমি গাফফার, আমরা গুনাহ করি তুমি মাফ করো। আমরা যদি গুনাহ না করতাম গো তুমি গাফফার নাম দিয়া কি করতা গো আল্লাহ। আমরা গুনাহগার বলে ফিরাইয়া দিও না, তারাইয়া দিও না। আজকের মাহফিলের খাতিরে নবীর মেরাজের উসিলাতে আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহর একটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও আমরার মনের দুঃখ কার কাছে কোমরে আল্লাহ। আমি জানি না হাজার হাজার মানুষ হাত বাড়াইছে, কার জানি মনে ব্যথা রে, দরদি মা নাই রে আল্লাহ, কার জানি বাবা নাই, ও বাবার বাবিরা হে মা বাবার অভাবে যার চোখে পানি গো আল্লাহ, এই চোখের পানি দেখে তোমার কি মায়া লাগে না, তোমার কি দয়া লাগে না রে আল্লাহ। আজকের এই মাহফিলে মা বাবা হারা যারা হাত বাড়াইছে, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। কত সন্তানের আমার জন্য দোয়া চাইছে, লিখিত ভাবে বাবার জন্য দোয়া চাইছে, সন্তানের জন্য দোয়া চাইছে। আল্লাহ মা বাবা যার কবরে, দাদা দাদি সহ মই মুরব্বী যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েকে দান করে দাও। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আওলাদ বংশধর চট্টগ্রামের জমিনের নিচে আল্লাহ আমার মায়ার নবীর উম্মত সরিষা পরিমাণ ঈমান লইয়া যারা ঘুমাইছে রে আল্লাহ, সকলের কবর রজব মাসের বরকতে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, আল্লাহ কমিটির ভাইদের বংশধর যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ খাস করে এই মাহফিলে অনেকে দোয়ার দরখাস্ত করেছে,
আল্লাহ আমি তো সকলের নাম বলতে পারি নাই, তুমি তো সবার নাম জানো রে আল্লাহ। যে যে আশায় দরখাস্ত করেছে সকলের মনের আশা পুরা করে দাও। যারা বিমারির জন্য দোয়ার দরখাস্ত করেছে আল্লাহ সকল বিমারিকে তোমার কুদরতি চিকিৎসা দ্বারা শেফা করে দাও। আল্লাহ যারা দুনিয়ায় নাই কবরে জান্নাতের শান্তি দান করে দাও। যারা দুনিয়াতে আছে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও। যারা পরীক্ষা দিয়েছে দিবে কামিয়াবি দান করে দাও। আল্লাহ খাস করে এই মাহফিল কমিটির যুবকদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ যারা নামাজি নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বোঝ দান করে দাও। আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাও গো। একটা রাত্রে আমার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও। আল্লাহ যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো সত্যবাদী বানাইয়া দাও। সাদা দাড়িওয়ালা মুরব্বিগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশিক বানাইয়া দাও। আল্লাহ আলেম উলামাদেরকে নাইবে নবী হিসাবে কবুল করে নাও। কচি কচি বাচ্চাদেরকে মাজার মুআব্বিজের মর্যাদা দান করে দাও। আল্লাহ এই কলোনির মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত এলাকার রহমত বরকত কবরবাসীদের নাজাতের জন্য মাহফিলটা তুমি কায়েম রাখো গো আল্লাহ। মাহফিলে যারা আসছে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গোদারায় উঠাইয়া নবীর পাশের জান্নাতি বানাইয়া দিও গো আল্লাহ। আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে মান সম্মান ইজ্জতে সহি সালামতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দিও গো আল্লাহ। এ মাবুদ এই মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। আমার নবীর মেরাজের বরকত আমাদের সবাইকে নসিব করে দাও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই দুরুদ ও সালামের উসিলাই জিকিরের উসিলাই সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।